আচ্ছা, আজকে আমাদের টপিক পার্লামেন্ট। যে কোনো টপিক করার আগে তোমাদেরকে জানতে হবে যে সেই টপিক থেকে কিরম টাইপের প্রশ্ন আসে। দেখো এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো আসে, মনে করো তোমাকে বলে দিল যে জাপানের জাপানের পার্লামেন্টের নাম কি? তোমাকে এ, বি, সি, ডি এই ৪ টে অপশন দিল, তোমাকে কিন্তু উত্তরটা করতে হবে। ঠিক আছে? তো আজকে আমরা এই টপিকটা করব, বিভিন্ন দেশের যেগুলো পরীক্ষায় বারবার আসছে সেইগুলো নিয়ে তোমাদের সামনে তুলে ধরবো। এবং তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো এবং শেষে তোমাদের জন্য ৩টে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নও রেখেছি। তোমরা ভিডিওটা খুব ভালো করে দেখবে এবং শেষে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে? দেখো, প্রথম আমাদের জানতে হবে আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষ। ভারতবর্ষের যে পার্লামেন্ট তার নাম কি? তার নাম কি? সংসদ। এটা খুব ভালো করে মনে রাখবে যে ভারতের পার্লামেন্টের নাম হচ্ছে সংসদ বা সংসদ ভবনও কিন্তু বলা হয়। এবং ভারতবর্ষের যে পার্লামেন্ট এর দুটো কক্ষ আছে। কি কি? একটা তোমরা দেখতে পাচ্ছ ইউ দিয়ে আপার হাউস, বা কি বলা হয় এটাকে আমরা বলি উচ্চ কক্ষ। ঠিক আছে? আর এল দিয়ে লোয়ার হাউস, বা কি এটাকে আমরা বলতে পারি নিম্ন কক্ষ। ঠিক আছে? তো যদি এরকম প্রশ্ন আসে যে ভারতবর্ষের উচ্চকক্ষের নাম কি, সেটা হচ্ছে রাজ্যসভা, আর ভারতবর্ষের নিম্নকক্ষের নাম কি, সেটা হচ্ছে লোকসভা। ঠিক আছে? এখান থেকে আরেকটা যেটা প্রশ্ন আসে, যে তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে ভারতবর্ষের যে সংসদ ভবন, এই সংসদ ভবন কোথায় অবস্থিত? এই সংসদ ভবন রয়েছে নিউ দিল্লিতে। ঠিক আছে? কোথায় আছে? নিউ দিল্লিতে। এবং এখান থেকে আরো একটা প্রশ্ন খুব পরীক্ষায় আসে, যেটা হচ্ছে এই যে সংসদ ভবন, এই সংসদ ভবনের ডিজাইন কারা করেছিল? বহু পরীক্ষায় এই প্রশ্নটা কিন্তু আসে। দুজন করেছিল, একজন হচ্ছে এডুইন লুটেটস এবং হারবার্ট ব্রেকার। কি নাম বললাম? এডুইনস এডুইন লুটেটস আর হারবার্ট ব্রেকার। ঠিক আছে? এই দুজনকে কিন্তু এই যে সংসদ ভবন রয়েছে, সংসদ ভবনের ডিজাইনার বলা হয়ে থাকে। ঠিক আছে? এবার আমরা দেখব ভারতবর্ষের যে প্রতিবেশী রাষ্ট্রগুলো আছে, সেই প্রতিবেশী রাষ্ট্রগুলোর যে পার্লামেন্টের নাম কি, আমরা ম্যাপের মাধ্যমে দেখব যাতে খুব ভালোভাবে আমাদের মনে থাকে। দেখো, প্রথমে আমরা ভারতবর্ষের যে ম্যাপের ওপর দিকটাকে আমরা কি বলি? ওপর দিকটাকে আমরা বলি উত্তর দিক। ঠিক আছে? আর এই ডান দিকটাকে কি বলা হয়? বলা হয় পূর্ব দিক। ঠিক আছে? ঠিক এরকমভাবে এখানটায় এই জায়গাটাকে কি বলা হয়? পশ্চিম দিক। ঠিক আছে? আর নিচেরটাকে কি বলা হয়? নিচের দিকটাকে বলা হয় দক্ষিণ দিক। ঠিক আছে? তো প্রথমে আমরা দেখব এটা হচ্ছে উত্তর, এটা হচ্ছে পশ্চিম। এই উত্তর পশ্চিম দিকে কি রয়েছে? দেখো এখানটা রয়েছে আফগানিস্তান। তো আফগানিস্তানের যে পার্লামেন্টের নাম কি? শোরা। খুব ভালো করে মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষায় খুব দেয়। আফগানিস্তানের পার্লামেন্টের নাম হচ্ছে শোরা। তার ঠিক নিচেই তোমরা দেখতে পাচ্ছ পাকিস্তান। ঠিক আছে? তো পাকিস্তানের যে পার্লামেন্টের নাম কি? তাকে বলা হয় ন্যাশনাল অ্যাসেম্বলি। ঠিক আছে? এইবার আমরা যাব উত্তর এবং পূর্ব দিকে। উত্তর পূর্ব দিকে বিশাল অংশ জুড়ে কে রয়েছে? চীন। ঠিক আছে? তো চীনের পার্লামেন্টের নাম হচ্ছে ন্যাশনাল পিপলস অ্যাসেম্বলি। তার ঠিক নিচে আমরা দেখতে পাচ্ছি হিমালয়ের ঠিক কোলে রয়েছে কি? নেপাল। তো নেপালের যে পার্লামেন্ট তার নাম হচ্ছে রাষ্ট্রীয় পঞ্চায়েত। ঠিক আছে? এবং আমাদের পশ্চিমবঙ্গের ঠিক ওপরের দিকে রয়েছে, দেখতে পাচ্ছ ছোট্ট একটা রাষ্ট্র ভুটান। তো ভুটানের যে পার্লামেন্ট তার নাম কি? তার নাম হচ্ছে শোকদু। ঠিক আছে? নামটা একটু খটোমটো মনে রাখবে। এবার আমরা দেখব পূর্ব দিকে। পূর্ব দিকে রয়েছে কি? মায়ানমার। মায়ানমারের যে পার্লামেন্ট তার নাম হচ্ছে পিয়দাংশু হুলুত্তাও। তোমরা অনেক জায়গায় দেখতে পারবে যে এই নামটা দেখতে পারবে, পিআই পিথু হুলুত্থু, এটা থাকে। ঠিক আছে? পিথু হুলুত্থু। তো অপশানে যদি এটা থাকে আর এটা না থাকে, তাহলে তোমার কিন্তু এটা অ্যান্সার হবে। দেখো, দুটো জিনিস বলে দিই, যে পিয়দাংশু হুলুত্তাও এটা হচ্ছে মায়ানমারের পার্লামেন্টের নাম। এবং মায়ানমারের পার্লামেন্টেও দুটো কক্ষ আছে। একটা কি? একটা হচ্ছে লোয়ার হাউস বা নিম্নকক্ষ, একটা হচ্ছে আপার হাউস বা উচ্চ কক্ষ। তো এই পিথু হুলুত্থু এটা হচ্ছে কি? এটা হচ্ছে লোয়ার হাউস, এটা হচ্ছে লোয়ার হাউস। তাহলে আপার হাউসের নাম কি? আপার হাউসের নাম হচ্ছে অ্যামোথু এই হুলুত্তাও। ঠিক আছে? এটা হচ্ছে আপার হাউস। তো মায়ানমারের কিন্তু যে পার্লামেন্টের নাম হচ্ছে প্রিয়দাংশু হুলুত্তাও, কিন্তু অনেক জায়গায় এইটা থাকে যে পিউথু হুলুত্তাও। তো এটা কিন্তু লোয়ার হাউসের নামটা অনেক সময় দিয়ে দেয়। ঠিক আছে? যদি অপশনটা দেখবে, অপশনে যদি এইটা না থাকে, তাহলে এটা অ্যান্সার হবে। ঠিক আছে? নেক্সট আমরা দেখব বাংলাদেশ। বাংলাদেশের যে পার্লামেন্টের নাম কি? জাতীয় সংসদ। তার নামটা দেখেই বুঝতে পারছো বাঙালি টাইপের নাম, জাতীয় সংসদ। তো মনে রাখবে। তো নেক্সট নিচে রয়েছে আমাদের দক্ষিণ দিকে কি? শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার যে পার্লামেন্টকে পার্লামেন্টই বলা হয়ে থাকে।
নেক্সট আমরা দেখব কিছু গুরুত্বপূর্ণ দেশ এবং তাদের পার্লামেন্টের নাম, যেগুলো পরীক্ষায় খুব বেশি করে আসে। প্রথম দেখো ব্রিটেন, যে ব্রিটেনের যে পার্লামেন্টকে কি বলা হয়? পার্লামেন্ট, এবং এখান থেকে কিন্তু নামটা বেশি পরিচিত। নেক্সট দেখব রাশিয়া, খুবই গুরুত্বপূর্ণ, বহুবার পরীক্ষায় এসেছে যে রাশিয়ার পার্লামেন্টের নাম কি? রাশিয়ার পার্লামেন্টের নাম হচ্ছে ডুমা অ্যান্ড ফেডারেল কাউন্সিল। দেখো এই নামটা কিন্তু ম্যাক্সিমাম পরীক্ষায় দিয়ে দেয় ডুমা, এই ফেডারেল কাউন্সিলটা দেয় না, কিন্তু টোটাল নামটা হচ্ছে ডুমা অ্যান্ড ফেডারেল কাউন্সিল, ঠিক আছে? তো ডুমা নামটা কিন্তু তোমরা বেশি করে মনে রাখবে। নেক্সট দেখবে যে কি বলছে জার্মানি। দেখো জার্মানির দুটো কক্ষ রয়েছে, একটা হচ্ছে লোয়ার হাউস মানে কি নিম্নকক্ষ, আর আপার হাউস মানে উচ্চকক্ষ। তো পরীক্ষায় প্রশ্ন কিন্তু এইভাবেই দিয়ে দেবে যে জার্মানির উচ্চকক্ষের নাম কি, জার্মানির নিম্নকক্ষের নাম কি পার্লামেন্টের। তো নিম্নকক্ষের নাম হচ্ছে বুন্দেশ ট্যাগ, আর উচ্চকক্ষের নাম হচ্ছে বুন্দেশ র্যাট। দেখো শুধু ট্যাগ আর র্যাট এই দুটোই কিন্তু আলাদা। তো র্যাট মানে কি? র্যাট মানে ইঁদুর। তো বাড়ির দেখবে একদম আনাচে কোনাচে একদম ছাদের কোনায় ঠোনায় ইঁদুর থাকে, ঠিক আছে? অর্থাৎ কি ছাদের ওপরে, অর্থাৎ উচ্চ কক্ষ হচ্ছে র্যাট, মানে ইঁদুররা কি ছাদে ফাদে থাকে, ছাদের কোনায় বা কোনো সিলিংয়ের নিচে, ঠিক আছে? তো তো এইভাবে মনে রাখার চেষ্টা করবে, র্যাট উঁচুতে থাকে, তো উচ্চ কক্ষ হচ্ছে বুন্দেশ র্যাট, আর বুন্দেশ ট্যাগ হচ্ছে নিম্নকক্ষ, ঠিক আছে? নেক্সট আমরা দেখব কি বলছে ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। তো এর যে পার্লামেন্টের নাম হচ্ছে কংগ্রেস, নামটা খুবই মনে থাকবে কংগ্রেস পার্টি হিসেবে। নেক্সট আমরা দেখব মালদ্বীপ, মালদ্বীপ এবং ইরান এই দুজনেরই কিন্তু পার্লামেন্টের নাম হচ্ছে মজলিস, তো গুলাবে না কিন্তু, ঠিক আছে? আচ্ছা নেক্সট ইরাক, ইরাকের যে পার্লামেন্টের নাম সেটা হচ্ছে ন্যাশনাল অ্যাসেম্বলি। পরবর্তী দেখব ইসরায়েল, ইসরায়েলের পার্লামেন্টের নাম হচ্ছে নেসেট, কি নাম? নেসেট। আর জাপান খুবই গুরুত্বপূর্ণ, বহুবার পরীক্ষা এসছে, জাপানের পার্লামেন্ট হচ্ছে দ্য ডায়েট। এইবার আমরা বিগত বছরের কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি, উত্তর দেওয়ার চেষ্টা করো। প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছ আরআরবি গ্রুপ ডি 2014 সালে এসেছিল। কি বলছে যে জাপানের পার্লামেন্টের নাম কি? চারটে অপশন, সোকদু, ডায়েট, তারপর হচ্ছে কি সংসদ এবং জাপি। তো উত্তর কি হবে? উত্তর আশা করি তোমরা দিয়ে ফেলেছো, অপশন বি ডায়েট। জাপানের পার্লামেন্টকে ডায়েট বলা হয়। তো অপশন এ যে রয়েছে সোকদু, এটা কোথাকার? এটা হচ্ছে ভুটানের। আমরা দেখলাম ভুটানের পার্লামেন্ট হচ্ছে সোকদু। আর সংসদ তো আমাদের ভারতের, জাপি এই নামটা বানিয়ে দিয়েছে, এটা কিছু না, ঠিক আছে? আচ্ছা নেক্সট আমরা যে প্রশ্নটা ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনিয়াস পরীক্ষা এসেছিল যে নেপালের পার্লামেন্টের নাম কি? ডুমা, সংসদ, অপশন সি হচ্ছে রাষ্ট্রীয় পঞ্চায়েত, অপশন ডি সোরা। তো উত্তর কি হবে? উত্তর হবে অপশন সি, রাষ্ট্রীয় পঞ্চায়েত হচ্ছে নেপালের পার্লামেন্টের নাম। তাহলে ডুমা কার? ডুমা কি বলেছিলাম? ডুমা হচ্ছে রাশিয়া, ঠিক আছে? আর সংসদ হচ্ছে ভারতের। আর সোরা কার? সোরা হচ্ছে আফগানিস্তানের, ঠিক আছে? আমি এতটাই লিখলাম, আফগানিস্তানের। নেক্সট দেখবো জার্মানির নিম্নকক্ষের নাম কি? ঠিক আছে, যেটা আরআরবি এনটিপিসি পরীক্ষা এসেছিল। বুন্দেসট্যাগ, বুন্দেসর্যাট, নেসেট না কংগ্রেস? তো উত্তরটা কি হবে? নিম্নকক্ষ বলেছে, তো নিম্নকক্ষে কি হবে? নিম্নকক্ষ হচ্ছে অপশন এ বুন্দেসট্যাগ। কারণ র্যাট কি? র্যাট বলেছিলাম যে ছাদের সিঁড়ির ওপরের দিকে থাকে, তো ছাদের নিচে কোনায়, তো ওপরের দিকে র্যাট, তো বুন্দেশ র্যাট হচ্ছে, এটা হচ্ছে উচ্চকক্ষ, ঠিক আছে? আর এটা হচ্ছে নিম্নকক্ষ, মনে থাকবে। আর নেসেট কার? নেসেট হচ্ছে ইসরায়েলের। কার? ইসরায়েল। আর কংগ্রেস কার? কংগ্রেস হচ্ছে ইউএসএ, ঠিক আছে? তো এখানেই ভিডিওটা ছিল, অবশ্যই ভালো লাগলে লাইক করো একটা। ধন্যবাদ।